সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের হিন্দু ধর্মের একটি নমুনা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্নটি হবে, কিভাবে তোমাদের এগুলো উত্তর করতে হবে। আমি একটি নমুনা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। বিষয় হিন্দু ধর্ম শিক্ষা, শ্রেণী অষ্টম। পূর্ণমান হচ্ছে দেখতে পাচ্ছ 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। এখানে দেখতে পাচ্ছ প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। সঠিক উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান 1 করে করে তোমাকে দিবে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এভাবে তোমাদের 15টি সঠিক উত্তর দেওয়া থাকবে। এই 15টি সঠিক উত্তরের প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ে লিখতে হবে। আর কিভাবে লিখবে তার জন্য আমি একটা ভিডিও আপলোড করব। কিভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা সুন্দর করে লিখলে 15-এর মধ্যে 15 নম্বর, 10-এ 10 ভালো নাম্বার পাবে, তার জন্য আমি একটা পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে এক কথায় উত্তর 1 থেকে 10 পর্যন্ত। প্রতিটি প্রশ্নের মান 1 1 করে তোমাদের দিবে। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। 10টি প্রশ্নের 10টি উত্তর লিখতে হবে 1 নাম্বার করে। 10কে 10 নাম্বার তোমরা পাবে। দেখতে পাচ্ছ কীভাবে 2 নম্বর প্রশ্নগুলো আসবে, একটু সুন্দর করে তোমরা বুঝে নাও। এরপরে খ বিভাগ, তোমাদের রচনামূলক অংশের মধ্যে 3 নম্বরে থাকবে সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান তোমাদের 2 করে দেওয়া হবে। এখানে 10টি দেওয়া থাকবে। 10টি থেকে 10টি লিখতে হবে। একটি করে 2 করে 10 দুগুণে 20 নাম্বার তোমরা পাবে। এরপরে 4 নাম্বারটি তোমাদের কীভাবে পরীক্ষা আসতে পারে তোমরা জানো। এখানে 5টি প্রশ্ন আসবে। 5টি থেকে তোমাদের যে কোনো 3টি প্রশ্ন লিখতে হবে। এই 3টি প্রশ্নের একটি 5 নাম্বার করে, 3 5-এ তোমরা 15 নাম্বার পাবে। এরপরে তোমাদের 4-এর পরে 5 নাম্বার সর্বশেষ তোমাদের বড় প্রশ্ন, যেগুলো রচনামূলক প্রশ্ন আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 5টি প্রশ্ন দেওয়া থাকবে। 5টি থেকে তোমাদের কয়টি লিখতে হবে? 5টির মধ্যে তোমাদের 5টি লিখতে হবে, নাকি 8টি দেওয়া থাকবে? 1 2 হ্যাঁ 5টি দেওয়া থাকবে। 5টি লিখতে হবে। একটির জন্য 8 8 করে তোমরা মোট 5 8-এ 40 নাম্বার পাবে। এই যে দেখতে পাচ্ছ একটি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন, একটি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন। বুঝতে পেরেছো? যেমন এই প্রশ্নটি তোমরা যদি লিখতে পারো 5 এবং 3 পাবে। এই প্রশ্নটি যদি করতে পারো 1 করতে পারলে 4 নাম্বার, আর 2 নাম্বারটা লিখতে পারলে 4 নাম্বার। তাহলে পুরো 1 2 পুরো ক নম্বর যদি ফিল আপ করো তোমরা পাবে 8। খ নম্বর যদি ফিল আপ করো তাহলে পাবে 8। এই যে এখান থেকে একটা করে যে 8 পাবে এরকম না। এখানে লেখা আছে গীতা পাঠ বিধি অনুসারে তুমি কোন কোন ধাপে ভুল করেছো। এটা যদি লিখতে পারো তাহলে তুমি পাবে যে 3। আর 2 নম্বর এটা পাঠ্যপুস্তকের আলোকে সঠিক গীতা পাঠ পদ্ধতি বর্ণনা করো। এটা লিখতে পারলে তুমি পাবে যে 5। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা এই প্রশ্নের প্যাটার্নটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তোমাদের পরীক্ষায় কীভাবে আসবে আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের 1 থেকে 5 পর্যন্ত আসবে। 1 নম্বরে আসবে সঠিক উত্তর, 2 নম্বরে আসবে এক কথায় উত্তর, 3 নম্বরে আসবে সংক্ষেপে উত্তর, 4 নম্বরে আসবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর মানে রচনামূলক, 5 নম্বরে আসবে রচনামূলক। একটির মধ্যে 2টি করে প্রশ্ন থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে। তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও আর আমাদের চ্যানেলের সাথে থাকো। আমরা আশা করি তোমাদেরকে অনেক কিছু দিতে পারবো। তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখে তোমাদের পরীক্ষা আশা করছি অনেক তোমরা ভালো করে দিতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।